তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোটে থাকবে না কংগ্রেস। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার অনাস্থা ভোট। তার আগে বুধবার সাংবাদিক সম্মেলন করে অনাস্থা ভোটে না থাকার কথা জানালো জাতীয় কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য জানান, দলের অবস্থান স্পষ্ট করতেই এই সাংবাদিক সম্মেলন। জলপাইগুড়িতে মিউনিসিপ্যালিটি নিয়ে আস্থা অনাস্থা, গভর্নমেন্টের শোকজ বোর্ডকে, এগুলোর ওপরে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে আজকের এই প্রেস কনফারেন্স করা। যেটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের কথাটাই জানাচ্ছি। এটা আমার সিদ্ধান্ত না, পার্টির সিদ্ধান্ত, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে, আস্থা অনাস্থার প্রশ্নে আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এই সংখ্যার সাথে বোর্ড ডিটারমিনেশনের সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত থাকার অবস্থায় নেই, আমরা তাই আস্থা কিংবা অনাস্থা কোনো দিকেই আমরা অংশগ্রহণ করব না। প্রাক্তন জেলা সভাপতি তথা কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত এই সম্মেলনে পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন। বয়স্ক মানুষগুলি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পায় না। অন্নপূর্ণা যোজনা নিয়ে নিজেদের ঘোষণা প্রকল্প লেজে গোবরে অ্যাক্সেস হয়ে গেছে। এই পৌর বোর্ডের মাধ্যমেই সেটা হয়। এই পৌর বোর্ডে মানুষ গিয়ে পরিষেবা পায় না, কাউকে অফিসে পায় না। অথচ চেয়ারম্যান থাকার জন্য অবভিয়াসলি একটা বিষয় চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জলপাইগুড়ির রাজনৈতিক বা সামাজিক বা সাংস্কৃতিক ইতিহাসে চলে না। বিজেপির সাথে যে ভালো তৃণমূলগুলির একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা জলের মতন পরিষ্কার। তার মানে এই না যে চেয়ারম্যান খুব ভালো ভালো কাজ করছিলেন, বিষয়টা তা নয়। উনিও মুখ থুবড়ে পড়েছেন, উনিও নানা রকম জটিলতায় জড়িয়ে পড়েছেন, উনি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। সেক্ষেত্রে এই বোর্ডটার আমাদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে একদিনও এই কাউন্সিলরগুলির আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অন্যদিকে কাউন্সিলর অম্লান মুন্সির অভিযোগ, 2022 সালের পৌর নির্বাচন থেকেই তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে কংগ্রেস। জলপাইগুড়ি পৌরসভাকে নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে জলপাইগুড়িবাসী জানেন। আপনারা জানেন যে 2022 সালের 27শে ফেব্রুয়ারি পৌর নির্বাচন হওয়ার পর থেকে ওই দিনটাতে তৃণমূল কংগ্রেস যেভাবে রিগিং করেছিল, সেজন্য আমরা সেটাকে রিগিংয়ের সরকারই বলি। এবং তারপর থেকে প্রত্যেক বছর 27শে ফেব্রুয়ারি দিনটাকে আমরা কালো দিবস হিসেবে পালন করি। আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তৃণমূলকে দুটো ভাগ করে দিয়ে একটা ভালো তৃণমূল, একটা খারাপ তৃণমূল বানিয়ে দিয়েছে। কখনো তারা খারাপ তৃণমূল, কখনো ভালো তৃণমূল, কখনো কালীঘাটের তৃণমূলের সঙ্গে গোপনে পদ্মার পিছনে সমঝোতা করে এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমাদের সেই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এখন বৃহস্পতিবারের অনাস্থা ভোটে কংগ্রেসের 2 কাউন্সিলর না থাকায় ভোটের ফলাফল কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।